আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস। আমরা আজকে দ্বিতীয় নম্বর ক্লাসে উপস্থিত হয়ে গেছি। তো সর্বপ্রথম আমরা দুরূদ শরীফ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله গতকালকে আমরা 4টা হরফ শেখার পদ্ধতি দেখাই দিছিলাম। আজকে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। এই 4টা হরফ যে ওইভাবে যে পদ্ধতি করার যেই পদ্ধতিতে আমি দেখাইছি, ওই পদ্ধতিতে যদি আপনারা 4টা হরফ শিখতে চান তাহলে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনারা হরফগুলো খুব আয়ত্ত করতে পারবেন। এরপর আজকে আমি 2 নম্বর ক্লাসে পরের যে 5টা হরফ আছে, এই 5টা হরফ আপনাদেরকে আমি সুন্দর মতো দেখায় দেবো। দেখেন, 5টা হরফের প্রথম হরফ হইল বা। বা 2 নম্বর হরফ হলো তা। তা 3 নম্বর হরফ হলো সা। সা 4 নম্বর হরফ হলো ফা। এই মাথাটাকে এরকম গোল দিয়ে উপরে একটা নুক্তা দিলে ফা। আর 5 নম্বর হরফ হলো কাফ। একটা আলিফ টান দিয়ে এটাকে ঠিক এরকম করে এখান থেকে একটা মধ্যখান পেঁচানো দিয়ে দিতে হবে। এবার দেখেন 5টা হরফ আমি লিখে ফেললাম। সর্বপ্রথম পদ্ধতি ওই একটাই, আমরা যে পদ্ধতিতে গতকালকে দেখাইছিলাম ওই পদ্ধতিতেই এই হরফগুলো সুন্দর করে মস্য করতে হবে। দেখেন, সর্বপ্রথম আমি হরফগুলো মস্য করব। বা, তা, সা, ফা, কাফ। বা, তা, সা, ফা, কাফ। বা, তা, সা, ফা, কাফ। প্রথমে আমি সোজা 3বার পড়ালাম, এরপর আমি উল্টো দিক থেকে 3বার পড়াবো। কাফ, ফা, সা, তা, বা। কাফ, ফা, সা, তা, বা। কাফ, ফা, সা, তা, বা। এরপর আমি একটা হরফ বলবো, একটা হরফ বলবো না, একটা হরফ বলবো, একটা হরফ বাদ দিয়ে যাব। এইভাবে আমি 3বার মস্য করাবো। বা, সা, কাফ, তা, ফা। বা, সা, কাফ, তা, ফা। বা, সা, কাফ, তা, ফা। এইবার আমি এইভাবে একটা হরফ বলবো, একটা হরফ বলবো না, পিছন দিক থেকে বলবো। দেখেন, খেয়াল করেন। কাফ, সা, বা, ফা, তা। কাফ, সা, বা, ফা, তা। কাফ, সা, বা, ফা, তা। এইভাবে 3বার বলার পরে আমাদের হরফগুলো ইনশাআল্লাহ অনেকটাই আমাদের জবানে চলে আসবে। হরফগুলো অনেকটা আমরা চিনতে পারবো। এরপরে আরেকটা পদ্ধতি গতকালকে দেখাইছিলাম, ওই যে লেখার পদ্ধতি, যেটা প্রথমে আমি সোজাভাবে লিখলাম বা, তা, সা, ফা, কাফ। এরপর প্রথম হরফটা বাদ দিয়ে দ্বিতীয় লাইন থেকে তার থেকে শুরু হবে। দেখেন, দ্বিতীয় লাইন থেকে আমি শুরু করলাম। তা, সা, ফা, কাফ,
এরপর ওই যে লাস্টে যে হরফটা বাদ গেছে বাটা একেবারে লাস্টে নিয়ে আসতে হবে, বা। এইভাবে প্রত্যেকটা হরফ একটা করে দ্বিতীয় লাইনে একটা করে হরফ বাদ যাবে। দেখেন এরপরে তা বাদ গেল, তৃতীয় লাইনে আমি সাত থেকে শুরু করব। সা, ফা, কাফ, বা, তা। তার মানে যে হরফটা আমার বাদ যাবে ওই হরফটা আমার সবার শেষে চলে আসবে। এইভাবে হরফগুলো সুন্দর করে যদি আমরা 2-1 পৃষ্ঠা লিখতে পারি, লেখার সময় অবশ্যই পড়তে হবে ইনশাআল্লাহ। এই 5টা হরফও আমাদের সুন্দর মতো আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন যে আমরা যে 9টা হরফ শিখলাম, এই 9টা হরফ নিজেদের ভিতরে আমাদেরকে তাকরার করতে হবে। এই 9টা হরফ আমরা আসলে চিনতে পারছি কিনা, কারণ আরবি যে কোনো ভাষা শিক্ষার আগে হরফগুলো চিনা অত্যন্ত জরুরি। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এই 9টা হরফ আমরা ঠিক মতো চিনতে পারছি কিনা। এই জন্য বারবার উল্টো পাল্টা করে আমাদের এইভাবে মশগুলো করে ফেলতে হবে, যাতে হরফগুলো আমাদের আয়ত্তে চলে আসে ইনশাআল্লাহ। আজকে আমি 5টা হরফের দেখালাম। এই 5টা হরফ যদি এইভাবে আপনারা ইনশাআল্লাহ সুন্দর করে পড়তে থাকেন, ইনশাআল্লাহ 5টা হরফ আপনাদের সুন্দর মতো আয়ত্ত হয়ে যাবে। এরপর আমরা গতকালকে যে কিছু মাসলা মাসাইলের বিষয় বলছিলাম, দেখেন আজকে আমরা অজুর ফরজ থেকে নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। অজুর ফরজ 4টি, অজুতে 4 ফরজ। অজুতে 4 ফরজ: সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এইভাবে আমাদেরকে অজুর 4 ফরজ, অজুর 4টা ফরজ আছে। তারপরে অজুর যে একটা তরিকা আছে, কতগুলো সুন্নাত আছে, কতগুলো নফল আছে, এগুলো সুন্দর মতো করে আমাদেরকে জানতে হবে। এরপরে অজু করতে হবে। দেখেন অজু করার একটা সিস্টেম আছে, একটা তরিকা আছে। দেখেন প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা সিস্টেম আছে, একটা তরিকা আছে। অজুর একটা সিস্টেম, একটা তরিকা আছে। তো সর্বপ্রথম আমরা, যেহেতু অল্প সময় ক্লাস আমাদের, এই জন্য আমরা সর্বপ্রথম অজুর 4টা ফরজ শিখে নিলাম। আমরা এই 4টা ফরজ ইনশাআল্লাহ মুখস্থ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। তাহলে আমি শেষ করার আগে ছুটির দোয়াটা একটু পড়াই দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।